হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু স্বাদের খোঁজে। আজকে আবার আমরা চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব বলে। সো রোজই আমরা শেয়ারই করি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমাদের লিঙ্কগুলো শেয়ার করছেন না, সেই জন্য বললাম আর কি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন না হয়, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই পারেন। আপনাদের ভালোবাসার জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। তো আজকের রেসিপির যেটা মেন ইনগ্রেডিয়েন্টস আর লাস্ট ইনগ্রেডিয়েন্টস এটাই আলু। অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা করবো সেটা চিপস। বাড়িতে আমরা চিপস বানাবো, তার জন্য আমরা আলু অলরেডি নিয়ে নিয়েছি। এই আলুর একটা ব্যাপার রয়েছে, আলু যে কোনো আলু দিয়ে কিন্তু চিপস হয় না। জ্যোতি আলু, এটাকে এই আলুটা হচ্ছে জ্যোতি আলু। সো জ্যোতি আলু দিয়ে চিপসটা ভালো হয়, তাই আমরা জ্যোতি আলু নিয়ে এসেছি। খুব বড় পাইনি আমি যে যখন নিতে গেছিলাম, যাই হোক আমরা এটা দিয়ে ম্যানেজ করে নেব। বাড়িতে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, রাইট? তো আজকে আমরা এটা দিয়ে ম্যানেজ করি। তো চলুন, আমি শুভজিৎ ক্যামেরায় কল্যাণের সঙ্গে আজকের রেসিপি আমরা শুরু করছি, আলু চিপস। তো এই চিপসের জন্যে আমরা এই গ্রেটার বা চিপস কাটার যেটা বলবেন সেটা নিয়ে নিয়েছি। আর সব থেকে বড়ো কথা, আমরা কিন্তু খোসা না ছাড়িয়ে আজকে চিপসটা তৈরি করব। সো প্রথমে সাইজ করে নিই। দেখুন সব বেশ সুন্দর গোল গোল, একদম রাউন্ড শেপে যেরকম চিপস হয় সেরকমই হয়েছে। থিকনেসটা দেখুন, মোটা কিন্তু একদমই হয়নি। ঠিক আছে, এবার এগুলোকে জলে দিয়ে দিচ্ছি। এবার নেক্সট আলু। এবার তুলে নিই। আলুগুলো সবকটাই আমরা স্লাইস করে নিয়েছি। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন সব আলুগুলোকে সুন্দর করে আমরা সাজিয়েছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কত সুন্দর সাইজগুলো এসছে আর কি কাটার পরে। ঠিক আছে, এবার এগুলোকে আমরা কি করব, পুরোটাকে নিয়ে আমরা নুন জলে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ঠিক আছে, তো চলুন সেটা করে নিই। এই বাটিতে অলরেডি রয়েছে, এগুলো সব তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। ওয়ান টেবিল স্পুন মতো নুন বা পরিমাণ মতো নুন, খুব বেশিও যাতে না হয় আবার একদম কম হলেও হবে না, সেই জন্য। এবার এটাকে নুনটাকে পুরো জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে জাস্ট রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমরা আবার চলে এসেছি। নুন জলে আমরা আলুগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও আমরা ছেড়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়েছে কিনা সেটা একবার দেখে নিই। তেলও গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। চিপস কিন্তু এরকম একদম গরম তেলে ভাজতে হবে। তেলটা গরম হওয়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবে। ফার্স্ট সেট রেডি, এবার তুলে নিচ্ছি। চিপস করার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। যদি আপনি ছেড়েছেন তো চিপস সব আলু কিন্তু পুড়ে যাবে আর ক্রাঞ্চিও হবে না। নাড়তে থাকলে হিটও স্টেবল থাকবে, তাতেই আপনার আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে আর ক্রাঞ্চিনেসটাও আসবে ভালো। সাউন্ডেই বুঝতে পারছেন কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি চিপস রেডি, দেখতেই পাচ্ছেন। এবার এতে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, এটা চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট এটা দিয়ে, নুন তো দেওয়াই আছে তাই আলাদা করে নুন দেওয়ার কিছু নেই।
দিয়ে জাস্ট একটু মাখিয়ে নেব। বাস গাইস, আমাদের আজকের রেসিপি চিপস একদম কমপ্লিট। সো একটা খেয়ে দেখি। দারুণ ক্রাঞ্চি হয়েছে। আমাদের রেসিপি থেকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভুলে দেখে চলে গেলে হবে না, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে যান। ওকে, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট রেসিপিতে। ওকে।